ওরা ডিস্টার্ব হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। বন্ধুরা, আজকে একদমই একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। তো এখন যাব এক জায়গায়, তো সেটা হলো চরে। তো এখন আমরা আছি হচ্ছে গৌরনগর ঘাটে, আর আমরা যাব ওই যে ওই প্রান্ত দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মিলনগড় চর। তো আজকে সেখানেই যাব। আর অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। এতদিন আমার মন মেজাজ ভালো ছিল না, তো ভিডিও দিতে পারিনি। তো লাইফে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আজকে। তো চলো দেখা যাক কি মানে করি, তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে আমি শেয়ার করব। আমার লাইফে প্রথম অব্বিট জায়গায় যাচ্ছি যেখানে মানুষ খুবই জনশূন্য, খুব কম সংখ্যক মানুষ এই নদীর চরে বসবাস করে। এমন একটা চরের মাঝে কিছু লোকজন বাস করে, তার মধ্যে রয়েছে একটি ঠাকুমা। আর এই ঠাকুমার জীবন সংখ্যা অত্যন্ত কঠিন। আমি চাইছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আর আমি নিজেও কিছুটা সাহায্য করব, পারলে তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দিও। আমরা প্রথমে ট্রেনে করে এসেছি, দেন তারপরে গৌরনগর ঘাট হয়ে লঞ্চ ধরে যাচ্ছি নদীর ওই পারে। ওই পারের নাম হচ্ছে মিলনগড় চর বা বলাগড় চর বলতে পারো। তো একটি ছোট্ট চর রয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। অনেকটা দূরের পথ, অনেক কষ্ট হয়ে গেছে। তো এখন আমরা উঠে গেছি নৌকায়, আর যাবো হচ্ছে মিলনগড় চরে। আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একদম অন্যরকম লাগছে। তো আবার একটু নার্ভাসও লাগছে, কেমন কি হবে চলো। তো গাইজ, আমরা এখন নেমে গেছি মিলনগড় চরে। তো এই যে একটুখানি দই কিনে নিয়েছি, সাথে ঠান্ডা জল আর ফ্রুটি। তো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমি আজকে প্রথম দিন, আমি তাতেই কেলিয়ে গেছি। মানে এখানে আমার নেক্সট টাইম পসিবল না, এত মানে কষ্ট। আর যারা একটু স্ট্রং তারাই পারবে। আর এখন নিয়ে নিচ্ছে একটা টক দই, চলো খেতে খেতে যাচ্ছি। এখন রান্না করছে, রান্না করুক, তারপরে নাহলে রান্না করার ডিস্টার্ব হচ্ছে। তোমার এই বয়সে যা এনার্জি, আমার এই বয়সেও সেই এনার্জি নেই। আমি শুধু বাড়িতে ঘুমাই আর খাই। রুটি খাবে না, রাত্রি সকালে খায় রুটি। তোমার ছেলের বাড়ি কি ওইখানে? দুপুরে দুটো ভাত খায়, আবু রাতি রুটি। তুমি কি করো সারাদিনে? একা একা থাকো যে? আলু সেদ্ধ। না, এমনি এদিক ওদিকে কোথাও যাও না গল্প টল্প করতে? কি করো সারাদিনে? গার ভালো যাবো গল্প। সারাদিন এইখানেই থাকো? গল্প করতে দরকার কি? গল্প করার দরকার কি? পরের ভাতে পেট নষ্ট, পরের কাপড়ে পোট নষ্ট, পরের ধারে গেলি একটা করে নিও, ওটা করে নিও, একদম ওটা ঠিক করে কথা নিও। বলেছে। এ আমি শুনবো কেন? আমার ভগবানের নাম লবো, আমি ঘুরে বেড়াবো। ব্যাস। লোকের ধারে গেলি আং কথা টান কথা শুনতে হয়, তা আমি কানে দেবো কেন? তোমরা তো 12 ঘুর বানে ফির বানে, আর আমার 12 ঘুর আকাশ পাতাল কম আছে। আমি ঘা পথে উঠবো, সবাই আমার ডাইয়ে গাড়ি বসাবে, তোমার ডাইয়ে বসাবে না। ওটা ভালোবাসা ঠাকুমা। আমি 3 বার ট্রেন গাড়ি খেয়েছি, 3 বার থামাই দিছি, তারপরে মিটে গাড়ি আইছি। ওই কালনার স্টেশন কালনা স্টেশন 3 বার গাড়ি খেয়েছি। তোমরা টাটু ধরলে গাড়ি থামে নাকি? ট্রেন থামাই দিছিল? ট্রেন থামবে? আমি থামাই দেব। পারবে কেউ? হাওড়ার স্টেশনেতে গাড়ি থামাই দিলাম, কামরূপ যাওয়ার সময় গাড়ি দাঁড়ালো, তারপর আমরা বেরিয়ে উঠলাম। কামরূপ কামাখ্যায় গেছিল তাই তো? তোমাকে নেবে না নেবে, আর আমার কেউ ধুয়ে যাবে না নেবে। আমরা যাওয়ার সাথে সাথে ঠাকুমা আবার হাঁড়িতে ভাত চাপিয়ে দিল। অনেকবার বারণ করেছি যে ঠাকুমা খাওয়াতে হবে না। ঠাকুমা কিন্তু অতীত নারায়ণ, এটা মনে করি আমাদেরকে না খাইয়ে ছাড়বেই না। তো এই দেখো, আমাদেরকে 2 ঠাকুমা মিলে কিন্তু ছাড়তে এসেছে। মানে রাস্তা যেহেতু অনেক কাদা হয়ে গেছে, তো এই ঠাকুমা আর ওই ঠাকুমা দুজনই এসছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ভীষণই ভালো একটা দিন কাটালাম, বিশ্বাস করো। যাই হোক, এইভাবে যদি মানুষের পাশে থাকা যায়, তুমি অল্প সাহায্য করো বা বেশি, তুমি যদি মন থেকে যে কাজটা করতে চাও সেটা যদি করো, তাহলে তুমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করবে। তো এখন চলো, টাটা।